আমার নিজের মায়ের কথা বলছি। আমি একদিন নাচল মাদ্রাসার, আমার নাচল মাদ্রাসার, নবাবগঞ্জ নাচল মাদ্রাসার আমরা ছাত্র। তো ট্রেনে চড়ে নাচল যেতে হয়, তো একদিন যাবো না, একটু দেরি করছি, যার জন্য নদীতে সাঁতার দিচ্ছি। অনেক নদীতে সাঁতার দিয়ে 12টার দিকে এসেছি। তা আমার মা ভাত রান্না করে নিয়ে বসে আছে। তখন আমার মা বাড়িতে ঢুকতে আমাকে বলছে যে তাড়াতাড়ি খেয়ে নে, বের হ, দেরি করে আসলি কেন, এত দেরি হয়ে গেল। তো আমি বলছি যাব না, ভাতে বসেছি আমি। কিন্তু আমি বলছি আজকে যাব না, কাল যাব। তো বলছে না আজকে যেতে হবে। আমি বলছি না যাব না, কাল যাব। তো বলছে না আজকে যেতে হবে। তখন আমি বলছি যে ভাত খাবো না। তো আমার মা বলছে খাস না। তা আমি উঠে গেছি। এখন উঠে আমি ব্যাগটা নিয়েছি, বের হবো। তখন আমার মা বলছে যে টাকা নেই। তা আমি বলছি টাকা নিব না। তো বলছে টাকা নিস না, যা। আরে না খেয়ে টাকা না নিয়ে বের হয়ে গেলাম, তো আমার মা নরম হলো না? অবাক। আজও আমার মা আছে, টাকা ছাড়াই, ভাত ছাড়াই বের করে দিল, কিন্তু আমার মা নরম হলো না, একটুকু নরম হলো না। আমার আজও মনে পড়ে দিনের মতো সেই ঘটনা। নরম হয়নি। কাল বাচ্চা রেখেছে, আজকে যখন আবার আনতে এসছে তখন আমি বলছি যে আপনি মা নন, বলেই যান। মাকে, বাচ্চাকে পড়তে দিয়ে এরকম আদর দেখাতে হবে না, ওই আদরের দাম নেই। একটু পাষাণ অন্তরটা শক্ত করে বাচ্চাকে রেখে যেতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে তুমি মনে রেখো, তোমার মায়ের জন্য 4টা কাজ। আমি আগের দিকে যাচ্ছি। 1, শিষ্টাচার। তোমরা বাম হাতে তোমার ছোট ভাই খায়, তোমার মা একবারও কিছু বলো না, তোমার মাকে খারাপও লাগে না, অথচ বাম হাতে কে খায়? শয়তান। তোমার বাড়িতে একটা মোবাইল আছে, রিং হয়, তুমি অন করে দে, বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম না বলে বলছো হ্যালো, হ্যালো বলে কুকুরকে ডাকে। তোমার মা কিছুই মনে করে না, তোমার মার কাছে এগুলো কোনো কিছু ব্যাপারই নয়। আরে তোমার মা তো তোমার ছোট ভাইকে কার্টুন দেখিয়ে চুপায়, তোমার মার কাছে গেলে কি হবে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাহান্নাম, এই তো সে জাহান্নাম যে জাহান্নামকে অস্বীকার করছিলে। এইটা কি জাদু? না, দেখতে পাচ্ছ না জাহান্নাম এখনো? আল্লাহ বলছেন এভাবে, মানে মজাক করছেন, মানে ব্যঙ্গ করছেন। হ্যাঁ বেটা অস্বীকার করছিলে, ঢোকো এখন জাহান্নামে। কি এটা জাদু নাকি? না এখনো দেখতে পাচ্ছ না, ঢোকো। ধৈর্য ধারণ করার না করো, করলেই কি আর না করলেই কি। ইন্নে জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোমাকে ধরার জন্য উঁত পেতে বসে আছে, একবারে শত্রু প্রস্তুত হয়ে আছে। আল্লাহ তাআলা বলছেন ফাআন্নামান সাকুলাত মাযিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মান খাফফাত মাযিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার নেকির পাল্লা হালকা হবে, পাপের পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে হাবিয়া। অমাদরাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন এই হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান্নামের পরিচয়? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনের নাম জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ইউনবাজান্না ফিল হুতামা, কখনো নহে, অবশ্য অবশ্য তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। অমাদরাকা মাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি? আপনার কি পরিচয় জানা আছে? নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। এ বাচ্চা, ওই বাচ্চাটা আপনার সামনে দিয়ে উঠে যায় কি করে? এত ব্যস্ততা বেড়ে গেল, পেশাব পায়খানা লাগলো, কিছুক্ষণ থামতে হবে। জজ কোর্টও হয় না, মারা যায়নি, হাইকোর্টও মারা যায়নি। কাজ দেখায়েন না দয়া করে, আমি তাড়াহুড়া করছি বক্তব্য শেষ করার জন্য, কাজে আপনি ব্যস্ততা দেখায়েন না আমাকে। মহান আল্লাহ বলেন সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামের পরিচয়? আমি বলি লা তুবকি ওয়ালা তাজার। সাকার এমন একটি জাহান্নাম, যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যে জাহান্নাম মানুষকে মারবেও না। আল্লাহ জাহান্নামের পরিচয় দিচ্ছে।
আল্লাহ তাআলা বলছেন ওয়াইতিল মুতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিবাইয়্যিত, জাহান্নামে মানুষের মরণ মানুষকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে কিন্তু মরবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামে কেউ মরবেও না, জাহান্নামে কেউ বাঁচবেও না। তাহলে এটা কেমন জায়গা হলো? জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরেও না, যেখানে মানুষ বাঁচেও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাকরাতাল আযীমুল তুলকা মিন শাফিরি জাহান্নাম, একটা বিশাল পাথর, 1 কোটি মণ ওজনের পাথর একটা যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 ঘন্টা যায় কত যেতে পারে? যদি 1 দিন নিচে যায় কত কিলো যেতে পারে? যদি 1 মাস নিচে যায় কত কিলো যেতে পারে? যদি 1 বছর নিচে যায় কত কিলো যেতে পারে? যদি 70 বছর নিচে যায় তাহলে কত কিলো যেতে পারে? আপনি বলতে পারেন জাহান্নাম কত গভীর? কেউ জানে না, কেউ বলতে পারবে না, কেউ কলম দিয়ে হিসাব আনতে পারবে না জাহান্নাম কত গভীর। আরেকটা কথা এখানে মনে রাখেন, আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, হিন্দুরা জাহান্নামে যাবে তবে নিচে থাকবে, এই কথা আল্লাহ বলেননি। ইহুদিরা জাহান্নামে যাবে তবে নিচে থাকবে, এই কথা আল্লাহ বলেননি। খ্রিস্টান জাহান্নামে যাবে তবে নিচে থাকবে, এই কথা বলেননি। আল্লাহ বলছেন যারা মুনাফেক তারা নিচে যাবে, সবচেয়ে নিচে। মুনাফেককে দোকানে বসে আড্ডা পিটে বদনাম করেছে, মুনাফেককে মিথ্যা কথা বলেছে, মুনাফেককে বদনাম গীবত করেছে, মুনাফেককে ফজরের সালাত আদায় করতে মসজিদে যায় না, শুয়ে থাকে মুনাফেক সে। মুনাফেককে এসার আজান হয়ে গেল, জামাত হয়ে গেল, তবু আড্ডা পিটছে ওই দোকানের সামনে। আমি তোমাকে দোকানে বসতে নিষেধ করি না, এই ছেলে ঘুমাচ্ছ কেন? কার গায়ে হাত দিয়ে আছো? রেডি হও, প্রস্তুত হও। দোকানে বসতে আমি নিষেধ করিনি, বলেছি যে 1 কেজি লবণ কিনতে গেছো আর 100 মরিচ নিবা, কিনা হয়ে গেলে 1 মিনিট দাঁড়াবা না ওখানে। কেন? দোকানের সামনে একটা বেঞ্চ আছে, ওখানে 2 জন বসে আছে, ওখানে আর একজনের বদনাম হচ্ছে। তুমি যদি ওখানে দাঁড়িয়ে থাকতে বলো যে ঠিক বলেছিস, তাহলে কি হবে? এখন গীবত হয়ে গেল, তুমি এখন ক্ষমা নাও দেখি আল্লাহর কাছে, এইটুকু কথা তোমার। ক্ষমা নাও দেখি, মরা পর্যন্ত ক্ষমা চাইলে এটা হবে না। যার বদনাম করা হচ্ছিল এখন তোমাকে যেতে হবে, তার হাত ধরে ক্ষমা নিতে হবে। এই জন্য তুমি দোকানের সামনে বসবে না, আবার দোকানের টিভি আছে, ল্যাংটা মেয়ে নাচে, পতিতালয়ের মেয়ে নাচে, তুমি এখানে বসে থাকো, আর তোমার চাচা মাথায় টুপি দিয়ে ওখানে বসে থাকে। এসার সালাত আদায় করে বাড়ি যায়নি, ও টিভির সামনে বসে আছে। ল্যাংটা মেয়ে নাচছে, সবাই খুশি। উলঙ্গ মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে তোমার চাচা জান্নাত কিনতে চায়। আর তোমার মোবাইলও দিন রাত ল্যাংটা মেয়ে নাচে। তোমাকে আমি কত কঠোরভাবে নাকচ করেছি। দেখো, নিজেকে মানুষ মনে করো, পশু মনে করো না। বোঝে না ওরা অন্তর আছে, বোঝে না। দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বাল হাজাল, বরং তার চেয়ে খারাপ। নিজেকে কুকুর শ্রীগাল মনে করিয়েন না, মানুষ মনে করিয়েন। ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আব্দুর রাজ্জাক সাহেব, কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে? কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তোমার বাপ। দেখেন, আপনাকে অনেক ভালোবাসি, আমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, এ কথা বললে খুব কষ্ট পাই। আমি তোমার বাপকে কুকুর শ্রীগাল বলতে চাইনি, আমি এটা বলতে চাই না। তো তোমাদের বাড়ি হলো নওগাঁ গাংজুয়ার গ্রামে। তো তোমার দাদা মরা 10 বছর হলো। এই ছেলে, তোমার দাদা মরা কতদিন হলো? 10 বছর হলো। তো যে জমি 5 বিঘা রেখে গেছে তোমার দাদা, এই জমির ভাগ তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে, এরকম না একসাথেই নিবে? তো 10 বছর হলো মরা, কই তোমার বাপ যে তোমার ফুফুকে জমি দেয়নি?
তোমার বাপ কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ যদি আমি প্রমাণ করতে না পারি তা আমি বক্তব্য দিব না। তোমার বাপকে কালকে বলিও যে আব্বা ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি, ভাগ্য আমার সাথে আছে। ভাগ্যে যদি জমিদারি থাকে আব্বা তো জমিদারি করেই খাবো, আর ভাগ্যে যদি ভিক্ষে চাওয়া থাকে তো ভিক্ষে চেয়ে খাবো, ফুফুর জমি খাবো না। আপনি আজকে সন্ধ্যা হতে হতে ফুফুর জমি ফিরিয়ে দেন, ফুফুর জমি খেয়ে জীবিকা নির্বাহ করব, এই ভাগ্য নিয়ে আমি আসিনি। প্রয়োজন আমি ভিক্ষে চেয়ে খাবো, তবে ফুফুর জমি খাবো না। এটা তোমার বাপকে বলতে পারবে না? তোমার বাপের আরো স্বভাব একটা বলি, তোমার বাপের স্বভাব কত খারাপ। তোমার ফুফু যখন জমির কথা বলেছে তোমার বাপকে, তখন তোমার বাপ চিলে উঠে বলেছে, হ্যাঁ জমি নিয়ে যা, তাহলে আর কোনোদিন আসিস না, আর আসবি না এই বাড়িতে। এটা তো বগুড়ার পাশে। নওগাঁ মানে কার পাশে? বগুড়ার পাশে। বগুড়া মানে কোনোদিনই দিবে না বোনকে জমি। মানে জমি নেওয়া মানে কি, বোন ভাই থেকে কি হয়ে গেল, পৃথক হয়ে গেল, আর কোনোদিন আসতে পাবে না। ওটা নীতি হয়ে গেছে। তো বগুড়ার সাথে লেগে আছে এটা নওগাঁ, তো মানে এরকম ওর বাতাস তো লাগে। আব্দুর রাজ্জাক সাহেব সবাই কি বগুড়াতে এরকম? আমি তা বলি না, আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। সম্মানিত দিনী ভাই বোন, 24 ঘন্টার মধ্যে তোমার বাপকে বলিও জমি ফেরত দিবে তোমার ফুফুকে। এখানে আছে কেন? একদিনে একসঙ্গে রাখতে পারে না। হ্যাঁ বেটা, তোমার বাপ জমি সকালে নিয়েছে, তোমার ফুফুও সকালে নিবে। ওটা তোমার দাদার বেটা তোমার বাপ, আর তোমার ফুফু তোমার দাদার বেটি। জমিকে 1 ঘন্টা পরে ভাগ নেবে না একসাথে নেবে? একসাথে নেবে। 1 মিনিট আগে পিছের কোনো সুযোগ নাই। 10 বছরও তোমার দাদা মরা, তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়াল প্রমাণ করতে না পারি বেটা, আমি বক্তব্যই দেবো না। হকটা বুঝে চলার চেষ্টা করো। মুনাফিক যে সেই জাহান্নামের নিচে থাকবে। দোকানে আড্ডা পিটো না, জাহান্নামের নিচে যেতে হবে। মুনাফিকই করো না। আজান হওয়ার সাথে সাথে এশার সালাত আদায় করতে যাবে। এশার সালাতে যেতে পারে না যে সেই মুনাফিক। ফজরের সালাতে যেতে পারে না যে ল্যাব গায়ে দিয়ে শুয়ে থেকে যায় সেই মুনাফিক। আমি বলিনি এ কথা, কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার বলার কি আছে এত কঠিন কথা? আমি এত কঠিন করে বলার সাহস পাবো কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না গিলজা জিলদেহি ইসলামে আরবাউনা জেরা। একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। একজন জাহান্নামীর গায়ের চামড়া কত মোটা? 42 হাত মোটা। ওয়াইন্না জিরসাহু মিসলু উহুদিন। একজন জাহান্নামীর দাঁত হলো উহুদ পাহাড়ের সমান বড়। উহুদ পাহাড় হলো 8 কিলোমিটার লম্বা আর 4 কিলোমিটার প্রশস্ত। আল্লাহ তাআলা বলছেন, কালেহুন, যখন মুখমণ্ডল থেকে গোশতখান সরে যাবে, জাহান্নামের গরম পানি মুখে দেওয়ার সাথে সাথে মুখ থেকে যা চামড়া গোশত আছে সব ঝরে যাবে শরীর থেকে। তখনই বিশাল 8 কিলোমিটার লম্বা দাঁত থাকবে, এভাবে লম্বা হয়ে, মুখে গোশত নাই। এটা হলো বিভৎস আকৃতি। কি দিয়ে আমি তোমাকে আকৃতির কথা বুঝাই? এ কথা আল্লাহ বলছেন। খুব ভয়াবহ বিভৎস আকৃতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য ফাকুজু মিসলু বাইজা। একজন জাহান্নামের উরু রান হলো 39 কিলোমিটার লম্বা। বাইজা পাহাড়ের সমান। দাঁত কত লম্বা? 8 কিলো। রান উরু কত লম্বা? 39 কিলোমিটার। 39 কিলোমিটার। 3 নয়, 3 আর 9, 3 নয়, 39 কিলোমিটার একজন মানুষের উরু এলানটা। অবাইনা মানকে বাইল কাফের সালাসাদিম রাকিবুল মুসরে। একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। অথবা এই কানের লতি থেকে এই কাঁধ পর্যন্ত ব্যবধান 3 দিন 3 রাতের পথ। অন্য মাজলিসু মিন জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা। একজন জাহান্নামীর বসার জায়গা হলো 450 কিলোমিটার। একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, আর প্রতি 1999 জন লোক যদি জাহান্নামে যায়, প্রতি 1999 জন লোক যদি জাহান্নামে যায়,
তাহলে পৃথিবীর জন্ম থেকে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এতগুলো মানুষের যদি 1999 লোক জাহান্নামে যায়, তাহলে কত মানুষ জাহান্নামে যাবে? জাহান্নাম কত বড়! আল্লাহর নবী বলছেন, সমস্ত মানুষ আর সমস্ত জিন যদি একসাথে জাহান্নামে ঢোকে, তো দরজাতে ঢুকতে অসুবিধা হবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। ইজয়ুল কিয়ামা বি জাহান্নাম, জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম কথা বলতে পারে, অবাক! জাহান্নাম কথা বলতে পারে। লা ইয়াজালু তুলকা ফিন্নার ওয়া তাকুল হাল মিন মাজিদ। জাহান্নামে মানুষকে দেওয়া হবে, আর জাহান্নামকে বলা হবে, হালিম তালা, তুমি কি পূর্ণ? জাহান্নাম তুমি কি পূর্ণ? জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, হালমি মাজিদ, আর কি কিছু আছে? এই কথা বলবে। যেমন জাহান্নাম বলবে আর কি কিছু আছে, ফাওয়াজা কাদাম রব্বুল ইজ্জতে, তখন আল্লাহ তাআলা তার পাটাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। ফায়ানজাবি বাজা বাজান, তখন জাহান্নামে কিছু অংশের মধ্যে ঢুকে আঁটো সাঁটো লেগে চিপে এভাবে আঁটো সাঁটো হয়ে যাবে। আর জাহান্নাম বলবে, কত কত কত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। এই ছেলে, তোমার মৌলানা সাহেব বলেছেন ঠনঠনিয়া থেকে এসে বগুড়া, যে আল্লাহ নিরাকার। আল্লাহ কি? নিরাকার। তো আল্লাহ যে পা ঢুকিয়ে দিলেন, তখন জাহান্নাম যে ভর্তি হয়ে গেল গো। তো নিরাকার হলে ভর্তি হবে কি দিয়ে? আমার পা, মানে পা আছে, কান আছে, চোখ আছে। ওই হাদিসের কথা ভুলে গেলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের 70,000 মানুষকে বিনা হিসাব আল্লাহ জান্নাতে দিবেন, প্রত্যেক হাজারের সাথে আরো 70,000। অসালাসা হাসায়াত মিন হাসায়াত রব্বি, আমার প্রতিপালক জাহান্নাম থেকে 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। তাহলে হাত দিয়ে উঠিয়ে বের করে দিবেন। হাত আছে কেমন? তার মতো যেমন, তাকে যেমন সাজে। তাই ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন মৌলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশিকে, জনাব মৌলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি, শুনেন, আল্লাহর হাত কি জাহান্নামের চেয়ে ছোট? তো জাহান্নামের চেয়ে বড়। যখন জাহান্নাম থেকে মানুষ নেবেন, তখন সবই তো চলে আসতে পারে, ফেরাউনও তো আসতে পারে। তো মৌলানা আব্দুল্লাহিল কাফি আল করেছিলেন, জি জনাব, ঠিক বলেছেন, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এ কথাই ঠিক। তবে অন্তরে ঈমান থাকবে না যার, হাতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। খুব সাবধান, কিছু ঈমান থাকে যেন, ঈমান বিক্রি করবেন না। আরে ছেলে, তোমরা পাশে দাঁড়ায় না, আমরা আলোচনার শেষে চলে এসেছি, পাশে দাঁড়ায় না। বিচারের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম কথা বলতে পারে, আর জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলছেন, খুজুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু, একে ধরো, একে শিকলবন্দি করো, একে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। পিছন দিকে হাত বাঁধা থাকবে। তাহলে কি বিচারের মাঠে কেউ পালিয়ে যেতে পারবে? পালিয়ে যেতে তো পারবে না, কিন্তু পিছন দিকে হাত বাঁধা থাকবে কেন? অপমান করার জন্য। গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি জেলে নিজে থেকেই যাব, আমার হাতে যেন হাত করা না দেওয়া হয়, এটা লজ্জার ব্যাপার। ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। স্বৈরাচারী স্বেচ্ছাচারী মানুষের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন। মিনহুম মান তাখুজুন নার ইলা কাবাইহি, কারো কারো জাহান্নামের আগুন থাকবে টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো নাক পর্যন্ত। জাহান্নামের আগুনের পাহাড় থাকবে। সাউরহিকুম সাউদা,
ওকে উঠতে বলা হবে, ওকে নামতে বলা হবে। জাহান্নামে প্রতি 24 ঘন্টায় 70 বার তাকে আগুন দিয়ে জ্বালানো হবে। জাহান্নামের আগুনের ক্ষমতা দুনিয়ার আগুনের চেয়ে অনেক বেশি। যেই খড়গুলির ওপরে বসে আছেন, এই খড়ে ভাত রান্না করতে যত সময় লাগবে, কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে। তবে তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে, গ্যাসের চুলাতে তার চেয়ে কম সময় লাগবে। যেই আগুনে লোহাকে গলিয়ে রড বানানো হচ্ছে অনেক কিছু, সে আগুনের ক্ষমতা আরো বেশি। তাহলে ওতে ভাতের পাতিল দেওয়াই যাবে না। ওই আগুনে কি ভাতের পাতিল দেওয়া যাবে? যেখানে লোহা কি হয়, গলে যায়, সেটার আগুনের ক্ষমতা ভিন্ন। তো মানুষের কাছে আগুনের ক্ষমতা বিভিন্ন ধরনের, আল্লাহর কাছে আছে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামকে একটু ভয় করবেন। জাহান্নামের উল্লেখযোগ্য খাদ্য হলো জাক্কুম, কাঁটাযুক্ত গাছ। গুঠে বেগুনের গাছ আমরা দেখেছি চাঁপাইনবাবগঞ্জে, বেগুনের গাছের মতো মাটির উপরে ছড়িয়ে থাকে, ছোট ছোট ফল হয়, ফলের ভিতরে বেগুনের বীজের মতো বীজ থাকে, পেকে গেলে লাল হয়ে যায়। গাছটা যখন পেকে যায় তখন শুধু কাঁটা দেখা যায়। এটা হলো জাক্কুম গাছের তুলনা। জাক্কুম গাছের কাঁটা খেতে থাকবে, এটাই হলো গলায় বেঁধে যাবে, ভিতরে যাবে না আর বাইরেও আসবে না। তার মানে ও মরবেও না, ও বাঁচবেও না। মাথা দেখেছে? আল্লাহ কেন বললেন শয়তানের মাথার মতো? তো বিদ্বানগণ বলছেন যে আল্লাহ এটা খারাপ, খারাপ এ কথা বলেছেন। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলছেন, আরে না 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 না, মানুষ যেমন রূপক কথা বলেও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ বলে লোকটা এত ভালো, একটা এত ভালো মনে হচ্ছে যেন ফেরেশতা। তো মানুষ তো ফেরেশতাকে দেখেনি, তবু বলেও বুঝে। মানুষে বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। তো মানুষ তো পরীকে দেখেনি, তবু বলেও বুঝে। মানুষে বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। তো কেউ কেউ পেতনিকে দেখেনি কিন্তু বলেও বুঝে। আবুল আল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহর রূপক কথা বলেন, সেটা হলো এইটা যে জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। আমরা এ কথা বলি না যে আল্লাহ রূপক কথা বলেন, তবে শয়তানের মাথার মতো বলে আল্লাহ কি বলতে চেয়েছেন আল্লাহ ভালো জানেন। আমরা বলছি বিদ্বানের কথা অনুপাতে খারাপ। জাহান্নামে মানুষকে শাস্তি দেওয়ার জন্য আছে বিচ্ছু। একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে, গাধার সমান। জাহান্নামে সাপ আছে উটের সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে মানুষকে মারার জন্য হাতুড় আছে, হাম্বল। এইটা দিয়ে জাহান্নামের মানুষকে ফেরেশতারা মারতে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন, সলাতে সালাম ফিরার পূর্বে বলতেন, সলাতে নামাজে সালাম ফিরার পূর্বে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত। আল্লাহ তুমি কবর থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ তুমি ইহকালের পরকালের বিপদ থেকে বাঁচাও, আল্লাহ তুমি ঋণ কর্জ বড় পাপ থেকে বাঁচাও। একটু জাহান্নামে যাবে কারা? অশ্লীল কাজ জেনা লিপ্ত হয় যারা, জাহান্নামে যাবে কারা? সুদ খায় ঘুষ দেয় যারা, জাহান্নামে যাবে কারা? দোকানে বসে আড্ডা পিটে বদনাম করে যারা, জাহান্নামে যাবে কারা? এসব মহিলা যারা নগ্ন পোশাকে চলে, যারা মাথায় কাপড় দেয় না, যারা উলঙ্গ পোশাকে চলে তারা। দেখেন তো একটা হাদিসের নগদ অনুবাদ, ভালো বুঝতে পারেন কিনা। এই ছেলে খেয়াল করো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু খেয়াল করেন তো, আপনাকে বলছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন তো, আপনাকে বলছি। এদিকে দেখেন,
আল্লাহ রসুল বলছেন সিনফান মিন আহলিন নার লামারাহুমা, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, ওদের আমি দেখিনি। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক মাহুম সেয়াতুন, এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো। হাতে লাঠি থাকবে কিসের মতো? গাভীর লেজের মতো, একদিক মোটা আর একদিক চিকন। এজরেবুনা বেহান নাস, তারা তা দিয়ে মানুষকে মারবে। এরা জাহান্নামে যাবে। সব লাঠি প্রশাসনের লোকের হাতে থাকে, আর থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের হাতে। ওরা পড়তে যায়নি, ওরা গেছে ওখানে অশ্লীল কাজ করতে, জেনা করতে, মারামারি করতে। কিসের পড়া? ওখানে মদ খায়, মেয়ে নিয়ে ঘুরে আর লাঠি হিসাব করে রাখে। এসব শ্রেণীর মানুষ সব জাহান্নামে যাবে। দুই, নিশাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে, আর এতন, উলঙ্গ। কাপড় পরে উলঙ্গ হয়। ওই যে তোমাদের স্কুলের খবর, তোমরা তো স্কুলে দেখছো না, তোমাদের স্কুলেরই মেয়েরা পোশাক পরে যায়। সব মাস্টার, ছাত্র ছাত্রী তাদের অঙ্গ প্রত্যঙ্গের আকার আকৃতি সবাই বুঝতে পারে। মাস্টার বুঝতে পারে পুরো প্রতিষ্ঠানের মেয়েদের শরীরের আকার আকৃতি। এটা তো মানুষের পোশাক হতে পারে না, পশু প্রাণীর হতে পারে। নিশাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে, আর এতন, উলঙ্গ। মনে হচ্ছে যে তোমাদের স্কুল দেখে দেখে বলছেন আল্লাহ নবী, মনে হচ্ছে তোমাদের স্কুলে এসেছিলেন। আল্লাহ নবী তোমাদের বাড়িকে দেখে বলছেন, তোমার বোনকে দেখে বলছেন মনে হয়। এই ছেলে, ভালো করে বুঝো, হাদিস বুখারী মুসলিম, ফিরার কোনো পথ নাই। নিশাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। মমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। মায়েলাতুন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। বাড়িতে ছিল, ভালোই ছিল। ওর আব্বা বলল, আম্মু, জি আব্বু, এক গ্লাস পানি আনো তো নিয়ে এসে দিল। মা বলল, আম্মু বিছানাটা ঠিক করো, তো করলো। এবার স্কুলে যাচ্ছে বা নওগাঁ বাজারে যাচ্ছে কাপড় কিনতে, তো সাজগোজ করে বের হয়েছে। বের হওয়ার পরে দেখছে একবার রাস্তার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার মাথার চুল নাড়ে, একবার হাত হিলায়, একবার মুখ ভাঁজ করে কথা বলে, কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান 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 করে। তার মানে ও নিজে আকৃষ্ট হয়েছে পুরুষের দিকে। নলে এখনো এরকম করছে কেন? ও তো বাড়িতে এরকম করেনি, এরকম করছে কেন? আমি বলিনি এ কথা, আল্লাহ রাসূল বলছেন। রৌসহনা কাসনামাতিল বক্তিল মায়লা, তার মাথা হচ্ছে বক্র বদ উটের নেই। মাথার চুলগুলিকে দেখবে একবারে শ্যাম্পু দিয়ে পাঞ্জা করে উঁচু করে রেখেছে। আর না হলে দেখবে মাথার চুলকে বেঁধে উপরে রেখেছে। বাপ বেটি মা সবাই লজ্জাকে বিক্রি করে খেয়েছে। বিশাল চুল দেখে ঘুরে বেড়াচ্ছে। এখনো কত মেয়ে এখানে বসে আছে ওইভাবে চুল দেখে, এখনো আছে, চুল দেখা যাচ্ছে তার। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, নীতির নাম মা। নীতি ছাড়া মা হওয়া ঠিক নয়, নীতি ছাড়া বাপ হওয়া ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, লায়াত খোল্লাল জান্নাহ, এইসব মহিলারা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবে না, ওলা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। এইটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে লাগলো, 1 বছর যত পথ যাবে, সেই পথের মাথায় যদি বসে থাকে আপনি, সেই পথের মাথায় যদি থাকেন তো জান্নাতের গন্ধ পাবেন। এইসব মহিলারা জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম বলতে নারী, জাহান্নাম বলতে নারী, জাহান্নাম বলতে নারী। এই জন্য আল্লাহর নবী জাহান্নাম থেকে বাঁচার জন্য তাদেরকে দান খায়রাত করতে বলেছেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনারা ফকির মিসকিনকে দান করবেন, কওমি মাদ্রাসায় দান করবেন, মসজিদ তৈরি করার জন্য টাকা পয়সা দিবেন। আমি আপনাকে শেষে এসে কয়েকটা কথা অনুরোধ জানাচ্ছি, উপদেশমূলক, ওসিয়তমূলক। এক,
5 ওয়াক্ত নামাজ পড়বেন, সালাত যে কোনো মূল্যে, আজ থেকে যে কোনো মূল্যে পড়তেই হবে, কোনো মাপ নেই। দুনিয়াতে এই কাজটা যদি না করেন তাহলে সব বাদ পড়ে যাবে। একটা ফকিরকে 10টা টাকা দিয়েছিলেন, ওর নেকি হবে, বুঝেননি কথা? কিন্তু নামাজ পড়েননি, তখন আল্লাহ ওই ফকিরকে 10টা টাকা দাও, নেকিটা কি করবেন? কেটে দেবেন। এই জন্য জীবনে একটা কাজ থেকে আপোষ করিয়েন না কোনোদিন, সেটা হলো সালাত, নামাজ। 2, হালাল রুজি। চকলেট বিক্রি করে হলেও হালাল রুজির হিসাব রাখবেন। 2, 3, একটু কোরআন তেলাওয়াত করবেন প্রতিদিন, শেষ পর্যন্ত না পারলে কোন সূরা? সূরা ইখলাস। কম থেকে কম, একেবারেই কম সূরা ইখলাস। কয়বার? 3 বার। 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাবেন। এই ছেলে, আমি তো সালাম দিতেই যাচ্ছি, তুমি উঠে কি দেখাচ্ছ? কথা মূল্যায়ন করার চেষ্টা করো। মুরব্বী আপনারা খেয়াল করবেন, প্রতিদিন না হলে 1 লাইন কোরআন মাজিদ পড়েন, 1 লাইন। কিছুই যদি না পারেন তো সূরা ইখলাস পড়েন। কয়বার? 3 বার। হাদিস বুখারী মুসলিম। 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাবেন। নেকি ব্যাগ ভর্তি করে নেন। আল্লাহ নবী বলছেন যে মা মাররাত শাতুন বিইবনি আদম, আদমের ছেলে মেয়ের উপরে 1 মুহূর্ত, 1 মিনিট পার হয়, ওলাম ইয়াজকুরুল্লাহ ফিহা, সেখানে আল্লাহকে ডাকে না, ইল্লা হাসরা আলাইহা ইয়াউমাল কিয়ামাহ, 1 মিনিটের জন্য ওই লোকটা বিচারের মাঠে দুঃখ করবে। ওহরে, ওই মিনিটটা যদি একটু কাজে লাগাতাম, ওই মিনিটটা যদি একটু সুবহানাল্লাহ বলতাম, ওই মিনিটটা যদি একটু ইখলাস বলতাম, পড়তাম, তাহলে যে কত সুবিধা হতো। আরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এই বলে দুঃখ আফসোস করবে। কবে? বিচারের মাঠে। যে এই সময়টা দোকানে বসে আড্ডা পিটিয়েন না, অল্প হলে একটু কোরআন মাজিদ পড়েন, আর স্ত্রী মেয়েকে কন্ট্রোলে রাখার চেষ্টা করেন, না হলে আপনার তাহাজ্জুদ, হজ কিচ্ছু কুলাবে না, ওর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। অতএব চিন্তা ভাবনা করে সংসার করেন। আর একটু জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা রাজশাহী জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এই 2 প্রতিষ্ঠানে এখন 2957 জন ছেলে মেয়ে পড়াশোনা করে। প্রায় সবাই আবাসিক, প্রায় 3000 ছেলে মেয়ে থাকে, তার 535 জন এতিম ও অসহায়, তার 115 জন শুধু এতিম, যাদের খাওয়া খরচ দেশের জনগণ মুসলিম ভাই বোন বহন করে থাকেন। 535 জন অসহায় ছেলে মেয়ে এতিম থাকে, তার মধ্যে 115 জন শুধু এতিম। কেউ যদি এতিম লালন পালন করে, সে আর আল্লাহর নবী একসাথে জান্নাতে এভাবে থাকবেন। তো জামিয়া সালাফিয়াকে মূল্যায়ন করিয়েন। 2 প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা হলো 156 জন, বেতন লাগে প্রতি মাসে প্রায় 17 লক্ষ। 17 লক্ষ বেতন লাগে। আপনাকে আমি দোয়া করার জন্য বলছি, বেতন ভার বহন করতে আপনাকে বলি না, মানে আমিও পারবো না, আপনিও পারবেন না, বৃত্তশালীও সাহস করবে না। ওটা আল্লাহ ব্যবস্থা করেন, কিভাবে করবেন ইনশাআল্লাহ। দোয়া করার জন্য বলছি। আর যাওয়ার পূর্বে সব বইগুলি নিয়ে যাবেন, বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা। মাসিক আল ইতেসাম পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। 10 জন মুফতিদের লেখা হয়, 50টা প্রশ্নের উত্তর আছে। এছাড়া আর যদি কোনো আব্দুল্লাহর বই আছে, মিন্নাতুল বারি, পৃথিবীতে বাংলা ভাষায় এক অদ্বিতীয় বুখারীর গ্রন্থ, তার বাংলা ব্যাখ্যা মিন্নাতুল বারি। মিন্নাতুল বারি আব্দুল্লাহর লেখা। মিন্নাতুল বারি আমরা হাদিস মানতে বাধ্য। আর কোনো যদি তাফসিরের বই থাকে, তাওজিহুল কোরআন, ব্যতিক্রম তাফসির,
অন্যান্য বইগুলি সহ কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত আদর্শ নয় আদর্শ পরিবার। আর আমার দিনী মুসলিম বোনদেরকে বলছি, আপনারাও বই পুস্তক দেখেন। আব্দুল্লাহ রহমান বইগুলি সকল দিনী ভাই বোনকে আমি এই বিষয়ে সতর্ক করে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। উত্তর নিন। মসজিদের নামে ব্যাংক হিসেব ছিল, তাতে জমাকৃত 3,42,000 টাকা ছিল। এর মধ্যে 3,11,000 টাকা প্রকৃত। সোনালী ব্যাংক 38,000 টাকা অতিরিক্ত দিয়েছে। এই অতিরিক্ত টাকা কোন কাজে ব্যবহার হবে? এই অতিরিক্ত টাকা ফকির মিসকিনকে দিয়ে দেন। টাকা ব্যাংকেই রাখতে হবে, এই টাকা বাড়িতে রাখতে পারবেন না। অতিরিক্ত টাকা ফকির মিসকিনকে কওমি খারিজি মাদ্রাসায় দিয়ে দেন। এই টাকা মসজিদ পারপাস কোথাও লাগায়েন না, কওমি খারিজি মাদ্রাসায় দিয়ে দেন। প্লাজো পায়জামার ব্যাপারে, প্লাজো পায়জামার ব্যাপারে কি বলবেন? মেয়েদের যেটা খুব ঢিলা ঢালা, হাঁটু পর্যন্ত দেখা যায়, এটা এক এক সময় এক একটা নোংরামি। প্লাজো পায়জামা চলবে না, চলবে ওই সময়তে যখন তার মেক্সি আছে টাকনুর নিচে, তখন প্লাজো পায়জামা পরবে। এটা একটা ল্যাংটা হওয়ার পথ। এই পায়জামায় পড়বেন না, জ্বালিয়ে দেন আজকে বাড়িতে গিয়ে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই পায়জামায় পড়বেন না, জ্বালিয়ে দিবেন। আর ফ্যাশন বোরকা পরবেন না, ফ্যাশন বোরকা হারাম। সূর্য কি চতুর্থ আসমানে? এরই কিছু বিবরণ পাওয়া যায়। কাঁকড়া, অক্টোপাস ও স্কুইড এগুলো খাওয়া হালাল নাকি হারাম? কাঁকড়াটা বুঝেছি, বাকিগুলো বুঝিনি আমি। কাঁকড়া খাওয়া যায়, রুচি হলে খাবেন। কচ্ছপ খাওয়া যায়, রুচি হলে খাবেন। কুঁচে মাছ খাওয়া যায়, রুচি হলে খাবেন, আমরা খাই না। আরবিতে রিমান নামের অর্থ কি? রিমান, রিমা মানে গলে যাওয়া। রিমান কোনো আরবি হলো না। অজু করছি, অজু এখনো শেষ হয়নি, এই অবস্থায় বায়ু নিঃসৃত হলে পুনরায় অজু করতে হবে? জি। বায়ু চলে আসলে আবার পুনরায় অজু করবেন। জমির পরিমাণ কম, এই জন্য জমির ভাগ মেয়ে নেবে না, তাহলে কি হবে? আগে নিয়ে দু একদিন 2-1 বছর খাক, তারপর ফেরত দিবে। নিবে না কেন? তার ছেলে মেয়ে আছে তো, ওটা তো তার হক। বিবাহের পূর্বে একেবারে 2-1 শতক হয়, যদি ভাইয়ের বাসা আছে তো ছেড়ে দিতে পারে স্বেচ্ছায়। বিবাহের পূর্বে জেনা করে এবং পরবর্তীতে সেই পরিবারের সমর্থনে বিয়ে হয়, তাদের করণীয় কি? তোবা করতে হবে। তাদের করণীয় তোবা করতে হবে। বর্তমানে জুমার দিনে মহিলারা কি মসজিদে নামাজ পড়তে যাবে? জি। 5 ওয়াক্ত নামাজ বাড়িতে ভালো, জুমার মসজিদ মহিলাদের মসজিদে ভালো। ঈদের মাঠে যেতে বাধ্য, ঈদের মাঠে মহিলাদেরকে যেতেই হবে, যাবেই যাবে। মসজিদের সামনে কবর, গোরস্থান থাকলে সেখানে কি নামাজ হবে? জি না। অন্যথায় কবর এবং মসজিদের মধ্যে দিয়ে একটা প্রাচীর দিতে হবে। ব্রাদার রাহুল, ভারত ইলম এবং বক্তব্য সম্পর্কে একটু জানতে চাই। আমার জানা নেই, আমি যতটুকু জানি তত তো কোরআন হাদিস না জানার কথা, আল্লাহ ভালো জানে। আমার খুব একটা অবগতি নয়। আমি প্রথমে যখন যেতাম তখন দেখতাম যে আমার ব্যাগ নিয়ে থাকতো। তবে চালচলন ভালো, কথা ভালো।
মুস্তাজাবত দাওয়া মানে কি? কি করলে মুস্তাজাবত দাওয়া হওয়া যায়? পরহেজগার হলে হওয়া যায়। মুস্তাজাবত দাওয়া মানে যার দোয়া কবুল হয়। তিনি জিজ্ঞাসা করেছেন যে কি করলে দোয়া কবুল হবে? আল্লাহর কাছে কান্নাকাটি করে বললে দোয়া কবুল হবে। সবাই নিয়ে যাবেন বইগুলো, অন্তত মাসিক আলিতে সম্পত্রিকা ছেড়ে কেউ যাবেন না। 20 টাকা মূল্য না কত টাকা, 25 টাকা বা 20 টাকা, ওটা কোনো মহিলা বা কোনো পুরুষ রেখে চলে যাবেন না। খোঁজ নেবেন যে মাসিক আলিতে সম্পত্রিকা আছে কিনা। এইটাই আমার জীবনে বড় স্বাদ জামিয়া সালাফিয়া সম্পর্কে। ইসলামী বিধান মোতাবেক 7ম দিনে আকিকা না দিতে পারলে আকিকা পরে করতে হবে না। 7 দিনের পরে আকিকা নেই, 14 দিনে নেই, 21 দিনে নাই, জীবনে একদিন নেই। আপনারা যারা মাহফিল করেন, যে হাদিয়া নেন, এটা কি হালাল না হারাম? তোমাকে কেমন লাগে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কেউ যদি কোনোদিন প্রমাণ করতে পারে যে হাদিয়া চেয়েছিল, তাহলে আমি আর কোনোদিন বক্তব্য দিব না, আমার 100 দিনের বলা। তবে কেউ স্বইচ্ছায় দিলে সেটা নিতে হয়, এটা আল্লাহ রাসূলের আদেশ। ও অক্টোপাস, স্কুইড সামুদ্রিক প্রাণী খেতে পারবেন, কোনো সমস্যা নেই, খান। আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছেন, ইসলামে কোনো কাজ বা ইবাদত যেটা রাসূল করতে বলেনি সেটা করা জরুরি মনে করলে তা বিদআত হবে। আপনার মত কি? জরুরি মনে করুক আর হালকা মনে করুক, সেটা বিদআত। সন্তান জন্ম দিতে অপারগ ব্যক্তি নাকি দায়ুস? জি না, সন্তান জন্ম দিতে পারে না। যে যার সন্তান হয় না সে দায়ুস, কথাটা মিথ্যা। দায়ুস নন, হওয়া না হওয়া আল্লাহর ইচ্ছে। জন্মের 7 দিনের মধ্যে আকিকা দিতেই হবে। কুরবানির চেয়ে আকিকা অনেক গুরুত্বপূর্ণ। কুরবানি হলো নেকির কাজ, আর আকিকা হলো বাপের জিম্মেদারি। আপনার ড্রাইভার নাকি টাকা চুক্তি করে? আমার ড্রাইভার যদি টাকা চুক্তি করে তাহলে সে ড্রাইভার রাখবো না। তুমি অপবাদ দিচ্ছ নাকি? আমার ব্যাপারে কথা বললে একটু লজ্জা করিও, আর সাহস অত তাড়াতাড়ি করিও না, একটু লজ্জা করিও। কারণ আমার ব্যাপারে কথা বললে তোমাকে পরাজয় হতেই হবে, হতেই হবে। আমার কথাও কর্মের মাপ আছে, 19-20 নেই, পরিবার সহ। সর্বপ্রথম হিজরি কত সালে পর্দার কোন আয়াতটি কি ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়? এখন আমি জানি না। কেন যে তুমি ওই জিজ্ঞাসা করছো? তোমার বুদ্ধি কম মনে হয়। মসজিদে সূত্রা ব্যবহার করা যাবে কি? জি না, মসজিদে সূত্রা ব্যবহার করা যাবে না। মসজিদে সূত্রা দিয়ে ভর্তি করেছে, নওগাঁয় যায় দেখেন, হানাফি মসজিদে সূত্রা দিয়ে ভর্তি করে রেখেছে। কত বড় নোংরা ঢং! আর একজন সূত্রা নিয়ে তার সামনে রেখে দিয়ে চলে যাচ্ছে। আরে পৈতৃক সম্পত্তি, নিজের ব্যাপার। হ্যাঁ, টুপিও খুলে দিয়ে রেখে দিয়ে চলে যায়। দল করা কি ইসলাম সমর্থন করে? জি না, করে না। দল করলে তো সংকীর্ণ হয়ে যাবে মন, আর একজনের বদনাম করবে। আমার বাবা সুদের ব্যবসা করে, তাহলে তার টাকা দিয়ে কিনে আনা খাবার খাওয়া হালাল? যতদিন তুমি উপার্জন করনি ততদিন খাও। যখন যুবক হয়ে যাবো উপার্জন করতে পারবো আর খাও না। বিয়ের আগে কি প্রেম করা যাবে? হারাম। নোংরা কথা জিজ্ঞাসা করো কি করে? তোমার লজ্জা হয় না কেন? তুমি কি নিজেকে মানুষ মনে করো না? তুমি কি নিজেকে পশু মনে করো? তুমি কি গরু ছাগল?
তুমি কি কোনো পশু প্রাণী? ও কথা জিজ্ঞাসা করো কি করে বেটা? তুমি নিজেকে মুসলমানের বাচ্চা মনে করো না? তোমার বাপ মুসলমান নয়, তোমার মা একজন মুসলিম মহিলা নয়? তুমি ও কথা জিজ্ঞাসা করো কি করে? তুমি ও কথা জিজ্ঞাসা করো কি করে? কারণ সজীব রাখা যাবে, জি না। আমার মেয়েকে আপনার মাদ্রাসায় পড়াতে চাই, জানুয়ারির 1 তারিখ, 1 জানুয়ারি ভর্তির তারিখ। এখন কোনো মেয়ে ভর্তি করা যাবে না, এদেশের উন্নত মানের ব্যতিক্রম প্রতিষ্ঠান আবাসিক। বছর কসর সালাত কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাত বন্ধ হয়ে পড়তেন? জি, কসর সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত করে পড়েছেন। জোহর আসর একসাথে, মাগরিব এশা একসাথে। জোহরটাকে ঠেলে আসরে নিয়ে যাবেন, না নাহলে আসরটাকে জোহরে নিয়ে আসবেন। মাগরিবটাকে এশায় নিয়ে যাবেন, আর এশাটাকে মাগরিবে নিয়ে আসবেন, অসুবিধা নেই। মাগরিবের কোনো কসর নেই, 3 রেখাতই ফরজ, বা সুন্নাত পড়তে হবে না। জোহরের 2 রেখাত, আসরের 2 রেখাত, এশা 2 রেখাত। একাকি সালাত আদায় করলে একামত কি দিতে হবে? জি, একামত দিতে বাধ্য, দিতেই হবে। একা একাই সালাত আদায় করলে পুরুষ নেই, সবাইকে একামত দিতে হবে। শায়েখ, বাবা তার মেয়ে বিবাহ পড়াতে পারবে? জি, আমি তো বিবাহ পড়ালাম সেদিন। বাবা তো বিবাহ পড়াবে, এই তো আসল ব্যক্তি, আর কে পড়াবে? চায়নার মসজিদে জুমার নামাজ বর্তমানে নিষেধ, এখন নিজেরা জামাত করে খুতবা দিয়ে আদায় করা যাবে কি? জামাত না হলে খুতবা হবে না, তাহলে জোহর পড়তে হবে। 2-4-5 জন হলে, আচ্ছা জি, অজু কিভাবে সম্পূর্ণ করা যাবে? 3 বার করে সব অঙ্গ ধুইবেন। আমি আহলে হাদিসের লোক, হানাফি ইমামের পিছনে সালাত আদায় করি, তাতে আমার সালাত কবুল হবে কি? নিয়মিত করা যাবে না তো, মানে আকীদার ত্রুটি আছে। কোনো সময় করে নিলে পুনরায় নামাজ পড়তে হবে না। আসসালামু আলাইকুম, মহিলাদের চুল ক্রয় বিক্রয় করা হারাম। মহিলাদের চুল ক্রয় বিক্রয় হারাম। জানাজার নামাজের পর লাশ বহন করে নিয়ে যাবার সময় 3 বার ঘাট থেকে নামাতে হবে, কথাটি হারাম। কাঁধ পরিবর্তন করতে হবে, কথাটি হারাম। সব বেদাত। প্রয়োজনে 10 বার নামাবো, প্রয়োজনে 10 বার কাঁধ পরিবর্তন করব, 3 বার বলে হিসাব নেই। নামাতে হবে, এই হিসাবটাই না যায়, হারাম। প্রয়োজনে নামাবে। আসসালামু আলাইকুম, আকিকার পশু ছেলেদের জন্য একটি দিলে হবে? হবে। ব্যাংকের লভ্যাংশ দিয়ে টয়লেট নির্মাণ করা যাবে? যেতে পারে, নিজের নয়, নিজের লাগবে না, মসজিদের করতে হবে না, মাদ্রাসার করা যায়, মসজিদের কোনো কাজে লাগাবেন না। দেনমোহর পরিশোধ না করে স্ত্রীর সাথে সহবাস করা যাবে? যাবে, দেনমোহর দিতে হবে। বাংলা খুতবা নিয়ে ওরা আপনার পিছনে লেগেছে, সে সম্পর্কে বলবেন কি? আমার কারো ব্যাপারে বলার প্রয়োজন নেই। আমি আমার জীবনে কাউকে সামনে রেখে এক বাক্য বলিনি। যে আমার পিছনে লেগেছে তার জ্ঞান গরিমা থাকলে পিছনে লাগতো না, ওর পিছনে লাগার কি? এই ছেলে, আজকে যে কয়েকটা হাদিস বলেছে, আজকে অল্প সময়ে তোমার ওই হুজুরের পুরো জীবন চ্যালেঞ্জ থাকলো, পুরো জীবনে অতটা হাদিস বলেনি, কোনোদিন বলতে পারবে না। আর আমার একদিনের হাদিস, যখন আমি ভালো গতিতে বক্তব্য দিয়েছি এসব এলাকায়, একদিনে এক মাঠে যতটি বক্তব্য দিয়েছি, তোমার হুজুরের ওই বংশের ওই জাতির 50 বছর পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, বিগত 50। এখন বর্তমানে যত হুজুর আছে সবকে জমা করো,
দিয়ে দেখো আমি যত হাদিস বলেছি ওর জীবনে কোনোদিন ওই সময়ে তত হাদিস বলেছি কিনা। ওর বাপও বলেনি। ওর কাজ কি? ও মানুষের পিছনে লেগে বেড়া কাজ, তাই লেগে বেড়াচ্ছে। আমার প্রয়োজন হয় না। আমাকে একদিন চাপ দিয়ে বলছে, একজনের নাম উল্লেখ করে, যে এত বলে আপনি একটু মুখ খুলেন না। বলে আমি তো নামটা নয় ঘৃণা করি। যারা আলেম ওলামার পিছনে লেগে বেড়ায় তারা নিজেকে আলেম বলতে পারে কি করে? ও মানুষই নয়, একজন অমানুষের মধ্যে গণ্য। কারো অসুবিধা হলে আমাকে পরামর্শ দিতে পারে। আব্দুর রাজ্জাক সাহেব সেই হাদিসটা বলেছিলেন, এই হাদিসটা ভুল, অনুবাদ ভুলে, সেটা বলতে পারে কারো সাহস থাকলে। মক্কা শরীফে মসজিদুল হারাম, মসজিদুল আকসা, মসজিদুল নববীতে কোনো পদ্ধতিতে সালাত আদায় করা হয়। সব মসজিদে প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করা হয়। ব্যতিক্রম দুই একটা ফতোয়া সরকারিভাবে আছে, যেমন 20 রাকাত তারাবি। তাছাড়া পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আশরাফ সিদ্দিকী বলেছেন, চার সাহাবীর মধ্যে ওমর ফারুক চেহারা এত সুন্দর ছিল, পৃথিবীতে অত সুন্দর মানুষ সে দেখে নাই। এরকম বিবরণ এগুলো ঠিক নয়। সবাই দেখতে সুন্দর ছিলেন, কেউ কারো চেয়ে ভালো ছিল ওরকমই হিসাব করার দরকার নেই। আশরাফ সিদ্দিকী আরও বলেছে, মিলাদ মিলাদ কেয়াম আছে, 100 কোটি টাকা বাজিয়া করেছে। 100 কোটি? হ্যাঁ, তার টাকা 100 কোটি আছে। সরকারি তো সাহস করবে না গো। ও যদি 100 কোটি বলে থাকে তাহলে তো ভুল বলে জগৎ তওবা করতে হবে। টাকা কোথায় পাবে? 100 কোটি টাকা এখানে আছে। 1000 টাকা বলা কঠিন আছে তার। বাড়িতে ফকির গেলে ভিক্ষা দেয় কিনা সেটাই খোঁজ নিয়ে দেখো। আরো কোনোদিন বলেছে যে বাড়ির নাম মেহমান খানা। আর তোমাকে আমি বলছি আমার বাড়ির নাম মেহমান খানা, আমার মা বলেছে তুমি কালকে সপরিবারে আসো, 7 দিন থাকবা, তবে 3 দিন হলো মেহমানি সময়। 3 মাস থাকার পরে পর্দার সরিষা সমপরিণ ব্যতিক্রম দেখা দিলে জাতির সামনে আর কোনোদিন কথা বলবো না। 100 কোটি টাকা কি এখানে আছে? আপনার পাগড়ি পরেন না কেন? এটা হলো আদর্শগত সুন্নাত। পরা ভালো, না পড়লে কোনো সমস্যা নেই। স্ত্রী প্রেগনেন্ট থাকা অবস্থায় কত মাস পর্যন্ত সহবাস করা যাবে? সহবাসে কোনো সমস্যা নেই। পেটে বাচ্চা আছে, আপনার স্ত্রী সমস্যা মনে না করলে সহবাস বাচ্চা প্রসবের পূর্ব পর্যন্ত কোনো সমস্যা নেই। বাচ্চা প্রসব হয়ে গেলে আপনাকে ওর ভালো হওয়া পর্যন্ত থামতে হবে, ঊর্ধ্বে 40 দিন। বাচ্চা প্রসব হয়নি যতক্ষণ, হওয়ার পূর্বে মিলতে পারেন তাদের গতিতে, শারীরিক গতিতে কোনো সমস্যা নেই। এখানে কোনো বাধা বিঘ্ন নেই। উনি জিজ্ঞাসা করেছেন যে তার মেয়ে হয়েছে ওর নানার বাড়িতে, তা আকিকা কোথায় দিবে? যেখানে সহজ হয়, বাপের বাড়িতে বা নানার বাড়িতে বা কোনো দেশে যেখানে সহজ হয়, সমস্যা নেই। হতে হবে 7 দিনের দিন। মাথার চুল 7 দিনের দিন কামাতে হবে। আসসালামু আলাইকুম, আমি আপনার কথা শুনে